সাড়ে 8টা বাজে শুরু কর। আচ্ছা non-deterministic finite automata. আচ্ছা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা যেটা আছে ওটার মধ্যে হচ্ছে ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমাটা নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমাটা তফাৎটা হলো এটার মধ্যে যে আউটপুটটা বের হইব আর কি মনে কর যে স্টেটটা বেরোবো মানে একটা স্টেট থেকে অনেকগুলো স্টেট বের হয় কপি হিসেবে প্যারালালি এখন ওই অনেকগুলো স্টেটের মধ্যে যেই স্টেটটা অ্যাকসেপ্টেন্স পর্যায়ে যাইব আর কি ওই একটা স্টেট যে কোনো একটা স্টেট অ্যাকসেপ্টেড হয়ে গেলেই পুরা স্টেটটা পুরো আর কি স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে কিন্তু ডিটারমিনেটের ক্ষেত্রে একটা স্টেট থেকে একটা অন্য স্টেটে যায় মানে একটা স্টেট থেকে একটাই আর কি ডিফিনিট স্টেট হিসেবে বের হয় কোনো ডিটারমাইন করা থাকে নন ডিটারমিনিস্টিক কোনো ডিটারমিনেট থাকে না আর কি কপি বের হয় আর কি এটা হলো এটার মানে মেইন বুঝি নাই জিনিসটা আবার একটু বল। মানে মেইন জিনিসটা হলো ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমাটা যেটা ডিএফএ ওইটার মধ্যে আর কি কোনো কপি বের হয় না প্যারালালি মানে যে কোনো একটা অ্যাকসেপ্টেড হইব মনে করে একটা স্ট্রিং এ বি বি এ ওইটার জন্য আর কি মনে করে একটা পাথ ক্রিয়েট করলে ওই পাথ অনুযায়ী ওই স্ট্রিংটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে ওই প্রত্যেকটা মনে করে কিউ1 আছে কিউ1 এর জন্য কিউ2 এই কিউ2 একটা পাতি থাকবো আর কি ওই টাইমে ওই একটা পাতের জন্য একটা পাতি অ্যাকসেপ্টেড হইব আর কি কিন্তু নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমাটা যেটা ওইটার ক্ষেত্রে আর কি একটার জন্য অনেকগুলো আর কি প্যারালাল পাথ মানে স্টেট ক্রিয়েট হয় মানে একটা থেকে প্যারালাল স্টেটে যেতে পারে তো হ্যাঁ নাকি অনেকগুলো এখন ওই স্টেটে হ্যাঁ যেতে পারে? অনেকগুলো স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় ওই স্ট্রিংটার জন্য তাহলে ওটা অ্যাকসেপ্টেড আর অ্যাপসিলন যেটা ওটা হলো আর কি এটা তোর বলা যায় এটা আর কি ব্ল্যাঙ্ক এটা কোনো ট্রানজিশন না এটা আর কি ব্ল্যাঙ্ক ট্রানজিশন কোনো স্ট্রিং নেই আর কি ব্ল্যাঙ্ক স্ট্রিং এটা হলো এমটি স্ট্রিং what is a set of possible next আচ্ছা হলো আর প্রপার্টিস এগুলো রিডিং করলে প্রপার্টিস তো তেমন কিছু না it always the same after reading a symbol that machine is split into multiple copies itself and follows all the possibilities in the parallel if any one of these copies of the machine is in an accept state the end of the input the nfa accept in the input string if a state with an epsilon symbol on a existing arrow is encountered without reading an input the machine splits into multiple copies one following each arrows and one staying the current state এটা তেমন কিছু না আর এটা হচ্ছে ডেসক্রিপশন অফ নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমাটা এখানে কিউ যেটা এটা হলো কিউ হলো সেট অফ অল স্টেটস মানে পুরো এটা হলো মেইন স্টেটস কিউ অফ সেট অফ স্টেটস মানে যে নিচের যেই সেট কিউ1 কিউ2 কিউ3 এগুলো কিউ এর আন্ডারে থাকে আর কি ওটা হলো মেইন সেট আর এগুলো হলো ওই সেটের স্টেটস আর এটা হচ্ছে যে সিগমাটা এটা হচ্ছে এটার অ্যালফাবেট কইতে পারোস বা ইনপুট সিম্বলও কইতে পারোস এটার আন্ডারে সব ইনপুট সিম্বল থাকবো আর এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন মানে একটা স্টেট থেকে যে আরেকটা স্টেটে যাবে এই অ্যারোটা এটা হলো ট্রানজিশন ফাংশনের সূত্র অনুযায়ী আর কি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় আর কি ট্রানজিশন ফাংশন যদি হিসাব করি তাহলে এপসিলন নট ইকুয়ালস টু কিউ মানে সেট অফ অল স্টেট ইনটু অ্যালফাবেটস মানে অ্যালফাবেটসের আন্ডারে যেই ইনপুট সিম্বলগুলো থাকবো ওগুলার যদি আমরা ট্রানজিশন ফাংশনের মধ্যে ফেলাই তাহলে আউটপুট দেবে কি পি ইকুয়ালস পি কিউ এটা হচ্ছে আউটপুট মানে চারটা ইনপুটের জন্য মনে করে চারটা যদি আচ্ছা আউটপুট দ্য নিউ ট্রানজিশন হ্যালো আচ্ছা এখানে কিউ0 হচ্ছে স্টার্ট স্টেট এখন কিউ1 দিয়ে স্টার্ট করছে তো কিউ0 দিয়ে স্টার্ট করতে হচ্ছে তোর উপরে কি আর এফ হচ্ছে ফাইনাল স্টেট সবগুলোই স্টেটের আন্ডারেই থাকবো ফাইনাল স্টেট বা সেট অফ অ্যাকসেপ্ট স্টেটস বলতে পারোস এখন এনএফএ যদি একটা জিনিস দিয়ে বোঝাই সেটা হইতে পারে এনএফএ যদি ডিজাইন করা বোঝাই আমি যদি এক্সক্যালিড্রোতে যাই এখানে দেখি বোঝা যায় না কি ওকে নাইস জিনিসটা যদি আমি দেই
মনে কর তোরে বললো বেশি বলেছে নাকি? এখন যদি তোরে বললো এল একটা সেট, এল একটা দেওয়া আছে ল্যাঙ্গুয়েজের সেট, স্ট্রিং এর সেট। এখন ওনে তোরে বললো কি হচ্ছে, এল ইজ দা, এক মিনিট, ট্যাগস ক্যালিব্রেতে লেখা যাইব না, সমস্যা করতেছে। চ্যানেলে লিখি, আচ্ছা এটার মধ্যে দেখি, হ্যাঁ এটার মধ্যে ঠিক আছে। মনে করে একটা তোর সেট দেওয়া আছে এল, এল সেটের মানে হচ্ছে তোর এল ইজ দা সেট অফ স্ট্রিং অফ অল স্ট্রিং, মানে যত স্ট্রিং আছে সব স্ট্রিং যদি এই আন্ডারে থাকে তাহলে এটা এই স্ট্রিং এর অন্তর্ভুক্ত হবে। আর কি স্ট্রিং যেটা এন্ড উইথ জিরো, এন্ড উইথ জিরো মানে একটা স্ট্রিং দেওয়া আছে, এন্ড এই স্ট্রিংটা কিরকম হইতে পারে, মানে এন্ড উইথ জিরো মানে 0 1 1 0 এরকম হইতে পারে, বা 0 0 0 0 এরকম হইতে পারে, বা 1 1 1 0 এরকম, মানে এন্ড হইব জিরো দিয়া। এটা হচ্ছে মেইন কথা। এখন তোর এই স্ট্রিং দ্বারা যদি এনএফএ ডিজাইন করতে চাস, এনএফএ ডিজাইন করতে চাস, ঠিক আছে, তাহলে আমি যদি একটা ইনপুট নেই, মনে কর একটা এ, একটা স্টেট এই আছে। এখন প্রথম দেখ কি হইতে পারে, এখন এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে আমি এনে কি দিলাম এন জিরো, তাহলে আমি এনে প্রথম একটা জিরো আর ওয়ান দিয়ে দিলাম, যে প্রথমটা যে কোনো কিছু হইতে পারে 0 আর 1। তারপরে এনও 0 আর 1 এলে এটা এনে থাকবো, আর এনে একটা জিরো পাইলে এটা বি স্টেজে চলে যাব। তাহলে বি যেহেতু শেষ, তাহলে বি আমরা ফাইনাল স্টেট দিয়ে দিলাম। এখন এই স্ট্রিংটা যে আমাদের সবগুলোর ক্ষেত্রে কাজ করবো কিনা, এই স্ট্রিংটার ক্ষেত্রে মনে কর আমরা যে কোনো একটা স্ট্রিং নিই, যে স্ট্রিং এর ক্ষেত্রে ওইটা সঠিক দেয় আর কি। মনে কর যেহেতু আমরা স্ট্রিং কইছি এটা, তাহলে ওই স্ট্রিং এর অনুযায়ী আমাদের এই স্ট্রিংগুলো হলো সঠিক। মানে এই স্ট্রিংগুলোর জন্য এটা যদি অ্যাকসেপ্টেড স্টেট দেয় তাহলে এই এনএফএটা ঠিক আছে, বা এনএফ এর জন্য ওই স্ট্রিংটাও ঠিক আছে। এখন মনে কর আমরা যে কোনো একটা নেই, মনে কর 1 1 1 0 এটা নিলাম। এখন যদি আমরা এনে 1 দিই, ঠিক আছে, ঠিক আছে 0 আর 1 যে কোনো একটা, মনে করে এখানে আমরা 1 দিলাম, তাহলে 1 আসলো। তারপর আবার গেল 1, তাহলে 1 এনে আছে, তাহলে আবার 1 আসলো। তারপর আবার 1 আসলো যেহেতু লুপ 1। তারপরে দিলাম আমরা 0, তাহলে 0 যদি পাই, তাহলে পরের স্টেটে 0 পাইলে ওই বিতে যাইব। তার মানে যেহেতু ফাইনাল স্টেট বিতে যাইতেছে, তাহলে এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এখন যদি মনে করো আমরা 0 1 এটা দিলাম, তাহলে 0 এনে পাইলো, 0 পাইয়া এনে লুপ শেষ। পরে এখানে পাইলো কি 1, তাহলে 1, তাহলে 1 যেহেতু এনে নাই, তার মানে এটা এনে স্টাক হয়ে যাব, তাহলে এটার অ্যাকসেপ্ট স্টেটে যাইব না, তাহলে এই স্ট্রিংটা হইব না। এটা হলো বেসিক থিং এনএফ এর। এখন যদি হ্যাঁ, বেসিক্যালি তোর একটা স্ট্রিং আছে 0 1 1 0, মানে বইলা দিছে তোর স্ট্রিং 0 দিয়ে শেষ হইতে পারে, আগে কি থাকে ওটা ম্যাটার করে না, 0 দিয়েই শেষ হইতে হইব, ঠিক আছে। এখন তুই 0 দিয়ে যদি শেষ হইতে চাই, এখন তুই এই যে এনে মনে করে যে 0 1 0 ক্রিয়েট করলি, এখানে তুই 0 দিলি, ঠিক আছে, তাহলে 0 একবার গেল, তারপরে তুই 1 দিলি, হ্যাঁ বুঝি না তো, বোঝা যায় না কথা। ওটা ম্যাটার করে না, তুই একটা ক্রিয়েট করতেছ, এটা লুপ, এই লুপের ভিতরে তো যাইতেছে প্রতিবার, 0 দিলি লুপে এর মধ্যেই থাকলো, পরে আবার 1 আসলো, এখানে 1ও আছে, তাহলে 1ও এই লুপের ভিতরেই যাইব, তাহলে এই থাকলো, আবার 1 আসলো, এই লুপেই পড়লো, 1এই পড়লো, তারপরে 1 শেষ, পরে এখন 0 আসলো, পরে লাস্টে যেহেতু 0 কইছে লাস্ট এন্ড উইথ 0, তাহলে এই এন্ডে ঢুকবো 0। এখন যেহেতু 0 পাইছে, তাহলে ওই বি স্টেজে যাইতে হবে, মানে ফাইনাল স্টেজ আইসা পড়ছে, মানে অ্যাকসেপ্টেড।
এখন আমরা যদি এটাই যাই, এন একটা পার্স স্ট্রিং আছে, এটা দেখলে বুঝবি। মনে কর এই যে এই স্ট্রিংটার জন্য মনে কর 0 1 0, এটা যেটা আছে, ঠিক আছে? তোর এই স্ট্রিংটার জন্য আমাদের একটা মনে কর কি এনএফ এ ড্র করতে দিল, কোনটা হতে পারে? হ্যাঁ, যেন দেওয়া আছে এটা, এটা এই যে মেইনলি এটা দিব কি ডায়াগ্রামটা, নাকি আমাদের বলে দিব যে পার্সিং ইজ 011? তোর ডায়াগ্রাম দিব না আর কি, তোর আর কি ডায়াগ্রামটা যেন পার্সের জন্য বুঝাইছে আর কি, যে জন্য পার্স এমনি দিব না, তোর যেরকম একটা ডায়াগ্রাম দিয়ে ওটার আর কি আঁকতে বলবো আর কি, পুরো ট্রানজিশন ফাংশন সহ দিতে বলবো। মানে এরকম ওই যে উপরে যে ডায়াগ্রামটা দেওয়া Q1 Q2 এইভাবে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা দেওয়া থাকবো? বা ওইরকম ভাবে খারাপ ডাইতেছে, খারাপ ডাইতেছে। এটার ক্ষেত্রে যদি দেখোস তাহলে এই জিনিসটা কেমন আঁকান যায়, জিনিসটা যদি আমরা ধরি পার্স স্ট্রিং হিসেবে, কি আছে আমাদের 0 1 0 1 1 0, স্ট্রিংটার যদি আমরা এনএফ দ্বারা প্রকাশ করি, কি হইতে পারে? আচ্ছা, এখন যদি এটা দেখি, হ্যাঁ কই গেল জিনিসটা, যদি স্টার্ট স্টেট পরে 0 1 0 1 0, এই জিনিসটা কেমন হয়েছে না? প্রথম Q1 যেটা আছে হয়ে গেল, Q1 Q2 Q3 Q4, এই দেখেন Q4 Q4 Q4, ঠিক আছে Q4। মানে মনে করো এই যে এই তোর এই জিনিসটা যদি আমি নেই, তাহলে এই জিনিসটা দিতে বুঝে দেবো, এই জিনিসটা ছাড়া করতে পারবি না। মানে এটা হইলো আর কি এটার ডিজাইন, মানে এটা হইলো আর কি এই স্ট্রিংটার অ্যালগরিদম হচ্ছে আর কি এটা। জিনিসটা যদি নেই, এটা দেওয়া থাকলে, আচ্ছা এই জিনিসটা আমরা নিলাম। এখন আমাদের ফার্স্ট হলো কি, হচ্ছে 0, এখানে 0 গেল, তাহলে মনে কর 0 আসলো, তাহলে প্রথম আমাদের Q1 আছে, ঠিক আছে? Q1 না আসলে মনে বুঝলাম, কিন্তু এখন কি আসছে 0, তো Q1 এ যখন আমরা 0 দেই, ওই কই যাবে গুইরা, তো Q1 এই আসতেছে না। এই দেখ Q1 এ যখন আমরা 0 দিল, এই যে 0 তো Q1 এ আসলো, ঠিক আছে? হ্যাঁ, এখন Q1 এর পরে যখন আমরা Q1 রে 1 দিলাম, এখন Q1 রে 1 দিলাম, দুইটা জিনিস করতেছে, ওই Q1 ও যাইতাছে Q2 তেও যাইতাছে, ঠিক আছে না? তাহলে আমরা দুইটা ভাগ করে দিব আর কি, যেহেতু যদি ডিএফ হইতো তাহলে সিঙ্গেল কেস যে একটা যাবো, কিন্তু যেহেতু এনএফএ মাল্টিপল কেস হয়ে যাইতে পারবো। 1 এর জন্য ওই দুইটা জায়গায় যাইতেছে, একটা হলো Q1, একটা হলো Q2। এখন Q1 এ আসলো, আবার আগের কাহি, আমার কত গেল 0 আর 1 চলে গেল, এখন 0। এখন Q1 এ যদি আমরা 0 দিই, তাহলে তো Q1 এই থাকতেছে, ঠিক আছে? কিন্তু Q2 তে যদি আমরা 0 দিই, তাহলে Q2 তে 0 দিলে ওই Q3 তে যাইতেছে, 0 হলো পরে 1 আসলো, Q1 এ 1 দিলে আবার আগের কাহিনী দুইটা ভাগ হইব, কই যেতেছে Q1 আর Q2, আর Q3 তে যদি আমরা 1 দেই, তাহলে কত যেতেছে Q4 এ যাইতেছে, ফাইনাল স্টেটে। হ্যাঁ Q4 এ গেল, ঠিক আছে? এখন Q4 এ গেল, তাহলে অঙ্ক 1 শেষ, তাহলে আবার 1 আসলো, Q1 এ 1 দিলে ওই আবার আগের মতো ওই আরো দুইটা ভাগ হয়ে গেল, Q1 Q2। আর Q2 তে যদি আমরা 1 দেই, Q2 তে 1 দিলে কিন্তু কোনো জায়গায় যায় না, তাইলে ওই এমটি স্ট্রিং ফাই দিয়ে প্রকাশ করে। আর Q4 এ যদি আমরা 1 দেই, তাহলে কিন্তু ওই Q4 এ থাকতেছে, তাহলে শেষ, এটা শেষ। এখন এবার 0 0, Q1 এ যদি আমরা 0 দেই, তাহলে ওই Q1 এই থাকবো। Q2 তে আমরা যদি 0 দেই, তাহলে ওই Q3 তে যাইতেছে।
এটা তো ফলস স্টেটে যাই পড়ছি, এটার কিছু কারণ নেই। আর Q4 এ যদি আমরা 0 দেই, ওই Q4 এ থাকতেছে, ঠিক আছে না? তাইলে আমরা দেখ এই পুরাটা প্রসেসে গিয়া আমাদের ফাইনাল স্টেটে ছিল কি ডিজাইন অ্যালগরিদমে Q4 ছিল না? Q4 হ্যাঁ ফাইনাল স্টেট ছিল Q4। এখানে দেখ একটা ইনপুটের জন্য আমরা অনেকগুলো আউটপুট পসিবিলিটিস পাইছি, যে Q1 Q3 মানে ফাইনাল হিসেবে 5 Q4। এখানে অনেকগুলোর মধ্যে সবগুলা হয় না, কিন্তু Q4 তো আমরা একটার জন্য পাইছি না, একটা পাইছি হ্যাঁ। তাহলে এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং। মানে এই প্রশ্ন স্ট্রিংটা কি এরকম আসবে যে টিআই এটা অ্যাকসেপ্ট কি না সেটা করা দেখার লাগে নাকি? হ্যাঁ এরকম দিতে পারে আর কি। মনে কর এটা যদি একটু মনে কর ডায়াগ্রাম দিয়া বলতে পারে আর কি, এক টাইপের এক টাইপ কারো আসতে এটা আর কি বোঝার জন্য। এনএফ এর মেইন কাহিনী এটাই আর কি। এখন যদি আমি আরেকটা কোশ্চেন লই, হ্যাঁ মনে কর এই যে এই কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনটাই লই। মনে কর এই যে কন্ট্রোল বিমার এটা থেকেই মনে কর এটা থেকেই দুইটা কোশ্চেন কি কোশ্চেন আইতে পারে। কি কোশ্চেন আইতে পারে? প্রথমটা হইতে পারে এন তোর কোশ্চেন কি হতে পারে যে যে আমার যে ডায়াগ্রামটা দেওয়া আছে এনএফ এর যে ডায়াগ্রামটা দেওয়া আছে বা এনএফ এর যে ট্রানজিশন ডায়াগ্রাম, এটা কিন্তু ট্রানজিশন ডায়াগ্রাম, এটা ট্রানজিশন ডায়াগ্রাম বলে, ট্রানজিশন ডায়াগ্রাম, ঠিক আছে? এখন এই এনএফ এর যে ট্রানজিশন ডায়াগ্রামটা দেওয়া আছে এই ট্রানজিশন ডায়াগ্রামের জন্য ওই স্যারে যেটা বলে আর কি যে এটার কিউ বের করো বা যে মানে টাপলস গুলা লেখো। এখন যদি টাপলস গুলা লিখতে পাই তাহলে এনএফ এর জন্য পাঁচটা টাপল কি কিউ মানে সেট অফ স্টেটস। সেট অফ স্টেটসের মধ্যে ওই যে পাঁচটা টাপলের মধ্যে Q1 Q2 Q3 Q4, ঠিক আছে? একটা একটা টাপল গেল। আর একটা হচ্ছে ইনপুট। ইনপুট কত? ইনপুট হচ্ছে 0 আর 1। তারপরে দেওয়া আছে ট্রানজিশন ফাংশন। এই ট্রানজিশনের ফাংশনের জন্য একটা টেবিল যাইব। এই ট্রানজিশনের ফাংশনটা ডেল দ্বারা প্রকাশ করা। এটার জন্য আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। যদি আমরা সাইডে ক্রিয়েট করি তাহলে ট্রানজিশন ফাংশনের টেবিলটা তুই এখানে দেখলেই পারবি আর কি। মনে কর এই যে এটার জন্যই ডায়াগ্রামটার জন্য ট্রানজিশন ফাংশনের ইনপুট কি কি 0 1 আর একটা হচ্ছে এপসিলন। আর এখানে আমাদের ইনপুট কি Q1 Q2 ফাঁকা সেটের কোনো ইয়ে হবে না? Q4। হ্যাঁ ওই যে একটা ফাই যে ফাইয়ের কোনো ইয়ে হবে না নাকি? না ফাই ধরবো না আর কি, ওটা আর কি নাই, ওটা কোনো এমটি স্ট্রিং এ যাবে। ওই যে ওটা আর কি ওনার ধরা হইব না, দেইস এনে ধরা পড়ে যাবে। ওই যে এনে দিস আসার পরেই দেখবি ট্রানজিশন টেবিলে দিস কেমন কয়। এখন আমাদের এই এনে লক্ষ্য রাখবি ডায়াগ্রাম দিলাম। এখন আমরা যখন Q1 এ Q0 দিছি, Q1 এ 0 পড়ছে, তাহলে আমরা Q1 কই গেছে? Q1 এ আসল না? Q1 এ যখন 0 দিছি Q1 এ আসিল, তো আমরা Q1 এখানে লিখব মানে মিলাম। তারপর Q1 এ যখন 1 দিছি তাহলে ওই Q2 তে গেছে। Q1 এ যখন এপসিলন দিছি, এপসিলন নাই, তার মানে এটা ফাই এমটি স্ট্রিং, কোনো জায়গায় যায় না, মানে ডেট লগে না, ডেট। এরকম ভাবে প্রত্যেকটা মিলাইতে হইব। মনে কর Q2 এর ক্ষেত্রে 0 দিলে ওই Q3 তে, জিরো দিলে কিন্তু 1 এ নাই, তাহলে এপসিলন। আবার এপসিলন দিলে ওই Q3 তে গেছে। আবার Q3 তে যখন 0 দিছি, Q3 তে 0 নাই, তাহলে এটা ফাই। Q3 তে 1 দিলে Q4 এ গেছে, আর এপসিলন নাই, ফাই। আবার Q4 এর ক্ষেত্রে 0 দিলে Q4 এই আছে, 1 দিলেও Q4 এ আছে, কিন্তু ওর এপসিলন নেই, ফাই। এটা হলো তো ট্রানজিশন টেবিল, ঠিক আছে? আচ্ছা এখন ট্রানজিশন টেবিল দিলি, ওখানে এখানে Q1 হলো স্টার্ট স্টেট, Q1 এটা হলো তোর স্টার্ট স্টেট। আর Q4 একটা গোল্ডে দিলে Q4 এটা হলো তোর ফাইনাল স্টেট, ঠিক আছে? ওটা হচ্ছে তোর ফাইনাল স্টেট। তাহলে টাপল কত হলো? 1 2 3 4 5, পাঁচটা টাপল হয়ে গেল না? শেষ। এটা হলো একটা। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আরেকটা হয় দেখ, এখানে এই জিনিসগুলোই লেখছে, দেখছস? দেখ বুঝছ নাকি জিনিসটা? বুঝতে পারছি। আচ্ছা না, পারসিস্টিং গেল ইকুইভ্যালেন্স অফ টু মেশিনস আর ইকুইভ্যালেন্ট ইফ দে রিকগনাইজ। মানে এটা বলছে তোর যে কোনো দুইটা মেশিন চালাইলি, ঠিক আছে? ওই দুইটা মেশিন ইকুইভ্যালেন্ট, সমান না, মানে ইকুইভ্যালেন্ট কাজ, সেম কাজ করে আর কি। ইফিশিয়েন্ট আলাদা হইতে পারে কিন্তু সেম কাজ করে। ইফ দে রিকগনাইজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, মানে ওই স্ট্রিংটা যদি ওরা দোনোজনই রিকগনাইজ করে তাহলে দোনোজনই ইকুইভ্যালেন্ট। এখন ইকুইভ্যালেন্ট অফ এনএফএ ডিএনএ, কারণ আমরা স্ট্রিং কিন্তু এই স্ট্রিংটা কিন্তু ডিএফ এর জন্য আমরা রিকগনাইজ করাইতে পারতাম, ডিএফএও কিন্তু স্ট্রিংটা রিকগনাইজ করতে পারলো, কিন্তু এনএফএ একটু বেশি এফিশিয়েন্ট, এনএফএ ইউজ করা হয়েছে আর কি, এই জন্য বলাইলো আর কি। এখন ইকুইভ্যালেন্স,
এটা গেল। এখন বললো ইকুইভ্যালেন্স মানে এভরি নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেশন হ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেটা। ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেটা কি, যে একটার জন্য একটা স্টেটই থাকবো, ঠিক আছে না, একটার দিকে একটাই যাইবো, কোনো মাল্টিপল স্টেট ওখানে ক্রিয়েট হইব না, মানে প্যারালালি, ঠিক আছে না। এখন এটার ক্ষেত্রে দেখ, মনে কর কিউ ওয়ানের ক্ষেত্রে কিউ ওয়ান আসলো, এখানে কিন্তু মনে কর এখানে যদি পুরোটারে আমরা নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেটা এনএফএ ধরি, ওটার ভিতরে যে সাব স্টেটগুলো আছে, মনে কর কিউ থ্রিতে কিউ ফোর গেল, এটা কিন্তু একটা ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেটা না। এখানে কিন্তু সাব প্যারালাল ক্রিয়েট নেই, মানে ওই যে খারখারকের মতন আর কি। এভরি মনে কর কি যে কেমনে বল জিনিসটারে, মানে এভরি ডিএফএ ইজ এনএফএ, কিন্তু এভরি এনএফএ ইজ নট ডিএফএ। বিষয়টা হচ্ছে এমন আর কি, প্রত্যেকটা ডিএফএ তোর এনএফএ, কিন্তু প্রতিটা এনএফএ ডিএফএ না। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, মানে ডিএফএ তো বল, এনএফএ তো সিঙ্গেল ট্রানজিশনও করতে পারে, মাল্টিপল ট্রানজিশন করতে পারে, আর ডিএফএ শুধু একটা করতে পারে, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ডিএফএ দিয়েই এনএফএ বানাইছে বেসিক্যালি, মডিফাইড ভার্সন, এটাই। আর এটা গেল আলা প্রুফ বাই কনস্ট্রাকশন। এটা তেমন কিছু না, ওই যে লেট এন ইকুয়ালস টু এগুলো আর কি 5টা টাপল বাই এনএফ রিকগনাইজড সেম ল্যাঙ্গুয়েজ এ কনস্ট্রাক্ট, মানে দুইটার মধ্যে কি তফাৎ। এখন ডিএফ এর ক্ষেত্রে যদি আমরা ধরি, ডিএফ এর ক্ষেত্রে দেওয়া আছে এই টাপলগুলো, মানে টাপল সেমি, এনএফ এর ডিএফ এর টাপল সেমি, আমরা খালি একটু আলাদা করে ওই যে গেথারতে লিখে দিলাম যে একটা আলাদা বোঝায়। এখন কম্পোনেন্টস ডিএফ এ দেখ, দুটোটার কম্পোনেন্টসও সেমি, দেখ সেম, খালি এখন একটা জিনিসের তফাৎ। একটা জিনিস কি, ডিএফ এর ক্ষেত্রে দেখ, এই যে ডিএফ এর ক্ষেত্রে এই জিনিসটা একটু দেখতে, মনে কর ওই এটা না, ডিএফ এর ক্ষেত্রে যদি আমরা ধরি, ডিএফ এর ক্ষেত্রে কি ছিল, কিউ অ্যান্ড এপসিলন নট, মানে সিগমা এপসিলন, এটার ই ছিল, এটা ছিল পাওয়ার অফ কিউ, এটা হচ্ছে এনএফএ, আর এটা হচ্ছে জাস্ট কিউ, মানে এটা বুঝাইছে, এটারও যদি আমরা লিখি, এটা 2 এর পাওয়ার কিউ লেখা যায়। মানে দেখ এনএফ এর ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রেই যদি জড়ি, এনে স্টেট কয়টা ছিল, 4টা, ঠিক আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে কি হলো, 2 এর পাওয়ার 4 টা হইছে না স্টেপ ট্রানজিশন। ওই দেখ এনে দেখ, এই যে প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ, তাহলে 4 4 আসল কই গেল, আর এইটা না, এই যে 2 4 6 8 10 11 12 13 14 15 16, মানে এটা বুঝাইতেছে যে তোর যদি নন ডিটারমিনিস্টিক ফিড অ্যান্ড অটোমেটা করস, তাহলে ওটা ট্রানজিশন ফাংশনের কাউন্ট হইব 2 এর পাওয়ার কিউ, মানে স্টেট যদি তোর 4টা থাকে তাহলে ওর ট্রানজিশন ফাংশন হইব 16টা। আর এটার ক্ষেত্রে মনে কর স্টেট যদি 4টা থাকে, ট্রানজিশনও 4টাই হইব। এটা হচ্ছে ডিফারেন্স। এখন কন্ডিশন ইকুইভ্যালেন্স এনএফ এন্ড ডিএফএ, এই এখানে এনএফ এর ডিএফএ এই জিনিসটাই তফাৎ। দ্য কন্ডিশন হলো এনে কিউ আছে, মানে পাওয়ার অফ কিউ, দ্য স্টার্ট অফ সেট ডিএফ ইজ দ্য সাবসেট অফ পাওয়ার, মানে যেই এই যে এনে কি ডিএফএ যেটা আছে, দ্য সেট অফ স্টেটস অফ ডিএফএ ইজ দ্য সাবসেট অফ দ্য পাওয়ার অফ দ্য স্টেটস, মানে ডিএফএ তে যে ট্রানজিশন ফাংশনটা বা সাবসেটগুলো পাবো, ওটা যদি এনএফ এর ক্ষেত্রে পাওয়ার হিসেবে ইউজ করি, তাহলে আমরা এনএফ এর পুরো সাবসেটটা পাওয়া যাব, ফুল স্টেট। Explanation: if k is the number of states of the NFA, then it is 2 power k এর subset হইব। Each subset corresponds to the possible states of DFA, মানে যে সাবসেটগুলো প্রত্যেকটাই একটা করে ডিএফ এর পসিবল স্টেটস, মানে প্রত্যেকটাই ডিএফ এর একটা করে স্টেট হইতে পারে। Thus the DFA simulating NFA has more প্রত্যেকটা একটা করে ডিএফ এর সাবসেট হইতে পারে। হ্যাঁ, এগুলো তেমন লাগবে না, স্টেপস অফ NFA টু DFA কনভারসেশন, এটা হচ্ছে একটা জিনিস। ফর এভরি ডিএফএ এগুলো দেখা লাভ নাই। এনএফএ টু ডিএফএ কনভার্সন, এটাই লাগবো। খারা এই যে এই জিনিসটা এনেই আসল জিনিস, আমি চাই এটা না, এটা না, হ্যাঁ। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডিএফএ ফর দ্য এনএফএ গিভেন বাই, মনে কর এনএফএ যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, মনে কর এটার ক্ষেত্রে কত দেওয়া আছে। এখানে একটা জিনিস হলো স্টার যেটা আছে, এই জিনিসটা একটু মনে রাখবি, 0 স্টার বা যে কোনো নাম্বারের শেষে যদি স্টার দেওয়া থাকে, তাহলে ওটার মানে হচ্ছে এমটি স্ট্রিং, মানে 0 0 মানে এমটি স্ট্রিং, 0 তারপরে 0 তারপরে একটা করে 0 বাড়বে খালি লগে, এটা হচ্ছে কোরেসপন্ডিং
ইটস জিরো, এটা হলো জিরো স্টার। এখানে যদি জিরো বা অন্য কোনো নাম্বার প্লাস দেওয়া থাকতো তাহলেই তো ওয়ান অর ইটস করেসপন্ডিং নাম্বার, মানে এখানে এমটি স্ট্রিং থাকবো না, তখন খালি জিরো 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 এভাবে পারবো। এটা হলো তফাৎ এই দুটার। এখন কোনটা যেন ছিল, হ্যাঁ আমরা যদি এই এক্সাম্পলটা, বুঝছি না, আবার একটু বলতো। ও এই যে স্টারের পেপারটা এটা পড়ছি বুঝছি। আচ্ছা হ্যাঁ, দাঁড়া 1 মিনিট স্ক্রিনশট তুলে দেই। ছড়াই ছড়াই ছড়াই। আমি যদি বলালা কনভার্ট করিনি এখনো, কনভার্ট এখনো করিনি বুঝছো। ওকে, এখন কনভার্সনের মেইন কাহিনী হচ্ছে ওই যে আগেটা বলছি। এখন প্রথম তোর একটা এনএফ এর ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, বা এনএফ এর ডায়াগ্রাম না দিয়ে তোর একটা এরকম স্ট্রিংও দিয়ে দিতে পারে। এখন যদি তোর স্ট্রিং দিয়ে দেয় বিষয়টার ক্ষেত্রে, যদি মনে কর 0 স্টার 1 স্টার 1 0 স্টার, এখন এটা মানানো হয়েছে জিরোর পরে যে কোনো নাম্বার যে কয়টা জিরো বসতে পারে, 1 এর পরেও সেম, আবার 1 যদি স্ট্রিং দেয়া দেয় ওটা কি ডায়াগ্রাম আঁকাই নিতে না? হ্যাঁ হ্যাঁ মনে তো কর ফাইনাল স্টেপ বুঝবো কেমনে? হ্যাঁ মনে কর স্ট্রিংটা যেটা, এটা হইতে পারে মনে করি এটার ক্ষেত্রে যে ফার্স্টে যে এনএফ এর ডিজাইনটা দেখাইছিলাম, এনএফ এর যে ডিজাইনটা ওটা অনেক কাজে লাগবে আর কি ওই জিনিসটা। মনে করেন যদি আমি 0 স্টার 0 স্টার 1 আর স্টার একটা মেসেজ দিলে 8 শুরু করলে বলিস আজকে 8 করবই না। 1 0 স্টার, মানে এটা দেওয়া আছে। এখন তো এটার ক্ষেত্রে মনে করি এখানে তো জিরোর ক্ষেত্রে যে কোনো নাম্বারও জিরো হইতে পারে, 1 এর ক্ষেত্রে যে কোনো নাম্বার, 0 এর ক্ষেত্রে যে কোনো নাম্বারও জিরো হইতে পারে, মানে এখানে লুপ লাগবে বিষয়। তাহলে আমাদের প্রথম ইনপুট কি আসতেছে এমনভাবে ওয়েট করতে হবে। এটার জন্য Q1 মনে কর Q1 নিলাম। এখন Q1 এর জন্য যে কোনো নাম্বারের আমার কাছে 0 আর 1 আসতে পারে, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে একটা লুপ লাগাই দিলাম এনে, লাগানোর পরে একটা 1 আসবে এক নম্বরের, মানে একটা 1ই থাকবে। পরে বুঝি Q2 নাই, তোমার একটু বলতো Q1 এ মানে 0 আর 1 মানে স্টার দেওয়া যেহেতু, মানে তো বুঝে যেতেছে এখন যে কোনো নাম্বারের 0 যে কয়টা সংখ্যক 0 বা যে কোনো সংখ্যক 1 আসতে পারে, মানে অনেকগুলো কাউন্টিং এ আমরা বলতে পারবো না কতগুলো আছে, মানে কতগুলো 0 বসবে বা কতগুলো 1 একসাথে বসবে। তাহলে যদি আমরা জানি না, তাহলে আমরা একটা লুপ লাগাই দিলাম মানে, যে 0 আসবে যতক্ষণ পর্যন্ত না 0 আসা থামবে ততক্ষণ পর্যন্ত 0 এখানে ইনপুট হবে। সেম ফর 1, যতক্ষণ পর্যন্ত 1 ইনপুট না আসা শেষ হবে ততক্ষণ পর্যন্ত এখানে 1 ইনপুট চলবেই। এটা লুপ দিয়ে দিলাম। আচ্ছা তারপর এটা শেষ হলে জাস্ট পরে একটা 1, কারণ পরে একটা 1 আছে সিঙ্গেল 1 পেলে ওটা ট্রানজিশন হিসেবে Q2 তে চলে যাবে ফাইনাল স্টেটে। তো ফাইনাল স্টেটে যাওয়ার পরে এখানে আবার 0 দেওয়া আছে, জিরোটা কি আবার আমাদের লুপ হিসেবে যতবার আসবে ততবার। তাহলে এটা আমাদের একটা বুঝতে পারছি। এনএফএ ডিজাইন হয়ে গেল শেষ। এখন এনএফএ ডিজাইনের জন্য আমাদের এনএফ এর আগের মতো ট্রানজিশন টেবিল ক্রিয়েট করতে হবে। ট্রানজিশন টেবিলটা কিরকম, আগে মনে করে এখানে Q1 Q2 জানোসই, Q1 কি হইব, QS হইলো স্টার্ট হইব Q1, F হইলো ফাইনাল স্টেট Q2, আর ইনপুট হচ্ছে 0 আর 1। এখন ট্রানজিশন টেবিলটা কিরকম মনে করো যে আমি ট্রানজিশন টেবিল না করে সংখ্যা ফেলি সার স্টাইল, এই যে মনে করে এটা হলো ডেল। ডেলের ক্ষেত্রে প্রথম Q1 এ যদি আমরা 0 দিই তাহলে এটা কই যাইতাছে, Q1 এই তো থাকতেছে না, আবার ডেল। আচ্ছা স্টার স্টেট একটু আবার বলতো এটা প্রথম দিকে। ও কিউ দুইটা স্টেট ঠিক আছে, হ্যাঁ স্টার স্টেট Q1 ফাইনাল স্টেট Q2, ওকে। তারপর অ্যালফাবেট 0 1। হুম আর ট্রানজিশন কি? ওই ট্রানজিশন, ট্রানজিশন কি এখানে করবি পুরোটা? হ্যাঁ ট্রানজিশন লাগবে পুরোটা। ট্রানজিশন থেকেই পরে আর কি ট্রানজিশনের যে ক্রিয়েট হইব, কারণ ট্রানজিশনের সাথেই তো তোর মনে কর ডিএফ আর এনএফ এর সম্পর্ক আছে ওই সাবসেটের অনুযায়ী। পরে ওই ট্রানজিশনের ফাংশন টেবিল থেকেই তোর ডিএফ তে কনভার্ট করতে হইব। আচ্ছা তাহলে ট্রানজিশনটা কেমনে করতেছো সেখানে সিঙ্গেল লাইনে যে কিউ সিঙ্গেল লাইনে 0 মনে কর 1 হলে? প্রথম Q1 আছে, তাহলে Q1 এ আমাদের ইনপুট ফার্স্টে যেতেছে 0, ঠিক আছে না? হুম এখন Q1 এ যখন 0 ইনপুট দেই আউটপুট তো Q1 ই আসতেছে, Q2 তোর যায় না, Q1 এই তোই থাকতেছে না। হ্যাঁ হ্যাঁ এই Q1 টাই লিখলাম আর কি। সেম Q1 এ যখন আমরা 1 আচ্ছা দিলাম তখনও কিন্তু Q1 এই থাকবো। 1 এ থাকতেছে। হ্যাঁ পরে মনে কর Q1 এ যখন আমি 1 দিলাম আবার, তখন এবার ওই Q2 তে চলে গেল। আবার 1 দিব কেন? এই যে
এই স্ট্রিংটা ফলো করবি, প্রথম 0 দিলাম, 0 পরে 1 1 1 দিলাম, ও আচ্ছা পরে আচ্ছা আবার 1 আসলো Q2, পরে আবার এখানে এইভাবে আবার 1 দিলে তো সে 1 ও যাইতেছে না এখানে দেখ, এখানে তো আমরা জানি না কত নাম্বারের 1 দিতেছে, আমরা তো দইরা নিছি আর কি একটা না স্যারের মনে করে যেই স্ট্রিংটা দেওয়া আছে ওই স্ট্রিং এর জন্য আমরা একটা অ্যালগরিদম ডিজাইন করছি, কিন্তু এই স্ট্রিং এর মধ্যে যে কোনো নাম্বারের ইনপুট যখন আমরা দিমু কিন্তু এটা কাজ করে যাবো, যেমন মনে করো আমরা না কত দিলাম 0 0 1 1 1 0, ঠিক আছে না, মানে দুইবার 0 দুইবার 1 একবার 1 একবার 0। এখন যদি আমরা এটার ক্ষেত্রে এটার মধ্যে ফালাই, দেখ একবার এটার মধ্যে 0 ঢুকলো, ঢুকা দেখলো, আচ্ছা আবার কাছে আমার কাছে 0 এটা আছে, বুঝছি যে ট্রানজিশনটা যে 3 নম্বরে করছো যে Q1 এটা পরে আবার 1 দিলাম হ্যাঁ তো হ্যাঁ এটা তো আমরা তো Q1 এ 1 দিলে আবার Q1 ও থাকতেছে এখানে Q2 তে আমাকে লিয়ে মনে করে যে এখানে মনে কর Q1 এ Q1 দিলি, প্রথম 0 গেল, ঠিক হ্যাঁ আছে না, হুম 0 যাওয়ার পরে ওই Q1 এ গেল, এটা কিন্তু লুপের অংশ, হ্যাঁ হ্যাঁ এই যে আমি লুপ দিয়ে বুঝাই পরে দিছি, 1 দিলে আবার 1 দিলে ওই লুপের, হ্যাঁ কিন্তু পরেরটা যেটা 1 যাইতাছে, হুম। পরেরটা যেবার কি যে আলাদা হিসেবে 3 নাম্বার 1 যাইতাছে, এটা ওটা সেকেন্ড নাম্বার না, এটা হচ্ছে 3 নাম্বার। ও আচ্ছা আচ্ছা মানে আমি ওই ইয়ার আমার স্ট্রিং অনুযায়ী যাবো হ্যাঁ আমার তোর স্ট্রিং মেইন ফোকাস করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আর এখন যদি Q1 এ 1 দিলাম, Q2 তে চলো, পরে Q1 এ যদি আবার পরে আমরা Q2 তে গেলাম, তাহলে Q2 তে আমরা যদি 0 দেই তাহলে তো Q2 তেই থাকতেছে, তাহলে এটা আমার ট্রানজিশন ফাংশন হয়ে গেল। হ্যাঁ এখন আমাদের এটার জন্য ডিএফএ ক্রিয়েট করতে হবে। এখন আচ্ছা ডিএফএ হ্যাঁ, এখন ডিএফএ ক্রিয়েট করার জন্য ট্রানজিশন টেবিলটা একটু সাইডে করলে হবে Q1 Q2 Q3 এমবে করলে একটু আচ্ছা আলাদা করে সাইডে একটু লিখে দিই Q1 Q2, ঠিক আছে, আর এনে থাকে কি 0 1, 0 জন্য কি পেতেছি Q1, 1 এর জন্য Q1 কই গেল, 1 এর জন্য সার্চ সরি কই গেল 0 1, একটু কাজ লাগতেছে খারাপ, 0 1 গেল না, 1 এর জন্য কি Q1 Q2 দুইটা পাইতেছি, তাহলে 1 এর জন্য Q1 Q2 দুইটা পাচ্ছি, ঠিক আছে, আর এখানে Q2 এর জন্য যেটা আছে Q2 এর জন্য কি পেতেছি দেখি, হ্যাঁ Q2 তে 0 দিলে 0ই Q2 মানে তে Q2 Q2, আর Q2 তে 1 নাই, তাহলে এটা আমার হল্টে যাইব, মানে কি বলে মানে ফাঁকা এমটি স্ট্রিং। এখন যে ডিএফএ এর ক্ষেত্রে মেন কাহিনী হলো ডিএফএ এর ক্ষেত্রে এই দুইটা জিনিস কমার আকারে থাকতে পারবো না, হয় এক লগে থাকবো নয় সিঙ্গেল থাকবো, মানে একসাথে থাকতে হইব, কোনো কমার দিয়ে থাকতে হবে না, আর ওখানে কোনো এইভাবে কোনো এমটি স্ট্রিং থাকবো না, এমটি স্ট্রিংয়ে ডেড স্ট্রিং হিসেবে ঘোষণা করে দিতে হইব, মানে ওইটা ডেড স্টেটে চলে যাব, ওখানে এমটি স্ট্রিং হিসেবে ঘোষণা করা যাবে না, ওর একটা আলাদা স্টেটই দিতে হইব যে ওই ডেড স্টেটে আছে, মানে একবারে ডিটারমিনিস্টিক, যেহেতু ডিএফএ ওকে ডিফাইনি করে দিতে হবে, ডিটারমিনি করে দিতে হবে তোমার জায়গাটা, তুমি এই জায়গায় যাবা, তুমি কোনো র্যান্ডম স্থানে বসে থাকতে পারবা না। এখন এটা করার জন্য আমরা যদি নন ডিটারমিনিস্টিক এটা থেকে আলাদা ডিটারমিনিস্টিকের যদি আমরা টেবিল বানাই ডিএফ এর ক্ষেত্রে, তাহলে ডিএফ এর ক্ষেত্রে মনে কর প্রথম সেম Q1 দিয়ে স্টার্ট করবো, যেহেতু স্টার্ট স্টেট সেমই, তো Q1 এ প্রথম আমাদের আছে কি 0 1 যদি আমরা দিই তাহলে Q1 ঠিক আছে, এখন Q2 তে Q1 এর যেহেতু 1 দিলাম, তাহলে যেহেতু দুইটা কমায় আছে তাহলে আমাদের এক লগে লিখতে হবে Q1 আর Q2, ঠিক আছে। হুম এখন দেখ এখন Q1 আর Q2 এর মধ্যে আমাদের কোনটার কাজ হয় নাই এটা দেখতে হবে, Q1 এর কাজ হয়ে গেছে, তাহলে Q1 আর Q2 এর কাজ হয়নি, তার মানে আমরা এখন Q1 আর Q2 নিব, ঠিক আছে। এখন Q1 আর Q2 আবার একটু ফার্স্ট থেকে আবার একটু বল ডিবেটটা হ্যাঁ মানে এখানে যেই কমার আকারে যেহেতু রাখা যাইব না, তাহলে আমরা কমার আকারে বাদ দিয়া ডাইরেক্টটা একসাথেই লিখে দিলাম যে Q1 আর Q2 একসাথে আছে। এখন Q1 আর Q2 এইখানে যখন আবার কিউ আর লিখতে কেন পাবে নিচে এটাই Q1 আর Q2 যখন পাইলাম, এখন এটার ক্ষেত্রে ডিএফ এর ক্ষেত্রে হলো যেইটা মনে করে এখানে পাবি ওইটা তোর এখানে আনতে হইব আর কি, স্টেট হিসেবে আনতে হইব যে ওইটা একটা স্টেট, এখানে যেটা পাবি আচ্ছা এখন প্রত্যেকটার জন্য একটা করে স্টেট ক্রিয়েট করতে হইব। এখন দেখ Q1 যখন লিখলাম তাহলে Q1 এর তো একটা স্টেট আইসা পড়ছে, এখন Q2 Q1 আননোন, এটার কোনো স্টেট এখন হয় নাই, কাজ হয় নাই, তাহলে এটারে কাজ করতে হইব Q1 Q2 এর স্টেট বানাই নিতে হইব। এখন Q2 আউটপুট কিভাবে বের করব, এখন Q1 এর Q2 আউটপুট হলো দুইটার ইউনিয়ন করতে হইব, এখানে আছে Q1 এখানে আছে Q2, এখন Q1 আর Q2 যখন 0 তখন Q1 আর Q2 এর ইউনিয়ন কর, তাহলে Q1 আর Q2 এর যদি ইউনিয়ন করি তাহলে আউটপুট হিসেবে পাবো Q1 আর Q2, এই যে দুইটার ইউনিয়ন করলে হুম 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 সেম
এটার ক্ষেত্রে Q1 আর Q2 এ যেহেতু এমটি স্ট্রিং লেখা লাগবে না, জাস্ট Q1 আর Q2 এটা গেল। এখন দুইটার ক্ষেত্রে হয়ে গেল। এখন সবগুলার ক্ষেত্রে দেখ কোনো কিছুর কিন্তু স্টেট বাকি নেই, সবগুলো স্টেট কিন্তু হয়ে গেল। এখন আমরা ইডার জন্য এখন তো আর ক্রিয়েট করতে দেবো ট্রানজিশন ডায়াগ্রাম, আগে ওটা কি ডায়াগ্রাম ক্রিয়েট করবো, ট্রানজিশন ডায়াগ্রাম আর কি। এখন এটার জন্য আমরা ক্রিয়েট করি, ফার্স্টে আছে Q1 এ যখন আমরা আসলাম, ঠিক আছে, Q1 এর ক্ষেত্রে 0, Q1 এ যখন 0 পাইলো তাহলে ওই Q1 এই থাকতেছে। এখন Q1 এ যখন 1 পাইলো তখন ওই কই যেতেছে Q1 আর Q2, ওইটা কিন্তু একটা ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট যেহেতু তাহলে আমাদের এই করে দেবো, আর এখানেও একটা দাগ দিয়ে দেবো ফাইনাল স্টেট বোঝানোর জন্য। Q1 আর Q2 একটা স্টেটে গেল। এখন Q1 আর Q2 যখন 0 পাইছে, ওই এনে আছে 1 পাইছে, তখন এনে আছে, এটা হলো 0 আর 1 হয়ে গেল। তার মানে তোর NFA টু DFA কনভার্সন হয়ে গেল, আর কিছু না। বুঝতে পারছি। পরে NS ট্রানজিশন ফাংশন এগুলো কিছু না, মডিফাইড ট্রানজিশন এক্সাম্পল কনভার্ট NFA টু DFA সেম। ওইগুলো যেগুলো স্কিপ করতে হচ্ছে সেগুলো লাগবে না, ওগুলো আর কি, ওগুলো সেমই আর কি, লেহা পড়া, ওগুলো তো তোরা আইব না। প্রত্যেকটা যদি কয়টা চ্যাপ্টার, বহুত চ্যাপ্টার তো, এনতেন যদি NFA DFA তারপরে NFA ট্রানজিশন ফাংশন দিয়া দেয়, আর দুইটা হয়ে গেছে, আর কিছু দেওয়ার কথা নেই। আর NFA এর আবার ওই যে আছে ফর্মাল ডেফিনিশন আছে। হ্যাঁ 4-5 এর কথা না করতেছে, থাকবো না এরকম কিছু আমাদের তো পড়াইছে, থাকার কথা, যেহেতু আমাদের তো পড়াইছে। আচ্ছা এটা হলো আরেকটা, এটা মস্ত করতে পারি যে দ্য ক্লাস অফ দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজ আন্ডার অপারেশন, ইউনিয়ন অপারেশন। একটা হলো মনে কর A1 আর A2 রেগুলার ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, অনেক A1 এ U2 রে তুই একটা ইউনিয়ন অপারেশনের ভিতরে আনলি থিওরিয়াম, যেটা দ্য ক্লাস অফ দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজ আন্ডার রেগুলার ইউনিয়ন অপারেশন। আচ্ছা মামা, এক কাজ কর, তুই যে এই জার্নালে যে করতেছিস না, শুধু টপিকের নামগুলো লেখা করে রাখ, কপি করে রাখ, যাতে পড়তে পারি। আচ্ছা, প্রোভাইডেড টু NFS ফিনেটোটোমা দেওয়া আছে, N1 আর N2 দুটো ফিনেটোটোমা দেওয়া আছে A1 আর A2 এর জন্য। এখন কম্বাইন যদি করি আমরা, N equals to N1 union N2, machine must N accepts its input for either N1 or N2 accepts unit। মানে প্রুফ হইলো N1 আর N2 দুইটা আলাদা নন ডিটারমিনিস্টিক অটোমাটা আছে। এখন দুইটার জন্য ইউনিয়ন করি, তাহলে দুইটার যে কোনো একটার জন্য ইনপুট আমরা যদি যেইটাই দিই, দুইটার যে কোনো একটার জন্য অ্যাকসেপ্টেড হইব, ওইলে ওটা রেগুলার ল্যাঙ্গুয়েজে পড়ে যাব অ্যাকসেপ্টেড স্ট্রিং হিসেবে, ওইটাই বুঝাইতেছে কনস্ট্রাক্ট। মানে যে দ্য ক্লাস অফ দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজড আন্ডার ইউনিয়ন অপারেশন, প্রোভাইডেড মনে কর NFS দেওয়া আছে, N1 এন্ড N2 দুইটা নন ডিটারমিনিস্টিক ফিনেটোটোমার জন্য আলাদা দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে, মানে ডিজাইনের অ্যালগোরিদম দেওয়া আছে। ওটার জন্য A1 আর A2 দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ বা স্ট্রিং দেওয়া আছে। এখন দুইটার যদি আমরা কম্বাইন করে দিই ইউনিয়ন দ্বারা, এখন মেশিন N একটা মেশিনের ভিতরে দুইটা আমরা কম্বাইন করে দিলাম, যে এটা একটা মেশিন, এটার ভিতরে N1 দুইটা নন ডিটারমিনিস্টিক ফিনোমিনা ইউনিয়ন আকারে আছে। এখন ওই Nটা যেটা আছে ওইটা অ্যাকসেপ্ট করবে ইটস ইনপুট ইফ এইদার N1 or N2 অ্যাকসেপ্ট দ্য ইনপুট। মানে ওই মেশিনটা আমরা যে স্ট্রিং ইনপুটটা দিব বা ওই স্ট্রিং ইনপুটটা দিব, ওইটা যদি N1 or N2 দুইটার যে কোনো একটা দ্বারা বা দুইটা দ্বারা, মানে একটা দ্বারা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে ওটা ফুল মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপরে এটাই প্রমাণ করা হয়েছে যে N1 এর জন্য একটা নিচে 5টা টিপল, N2 এর জন্য 5টা টিপল, পরে কনস্ট্রাক্ট N1 একটা নিল, N এর জন্য একটা নিল আর কি, মেইন যেগুলা হোলের জন্য N1 আর N2 নিল, এটার জন্য রিকগনাইজ A1 A2, মানে কিউ যেটা কিউ সেট অফ স্টেট কিউ নট ইউনিয়ন Q1 Q2, এটা তেমন কিছু নাই। দ্য স্টেট কিউ ইজ দ্য স্টার্ট স্টেট অফ N, দ্য অ্যাকসেপ্টেড হলো F1 আর F2, যেহেতু F1 আর F2 দুইটা মিলা যেটা স্টেট হইব, মনে কর দুইটার জন্য মানে N1 দেওয়া আছে, N1 এর জন্য একটা NFA দেওয়া আছে, N2 এর জন্য একটা NFA দেওয়া আছে, আবার দুইটার জন্য আলাদা আলাদা স্ট্রিংও দেওয়া আছে। এখন দুইটার মধ্যে যে কোনো একটা স্ট্রিং, দুইটার জন্য একটা স্ট্রিং যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, মানে দুইটার মধ্যে যে কোনো একটাই যদি, যে কোনো একটার জন্য যদি একটা স্ট্রিং রিকগনাইজেবল হয়ে যায় বা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে পুরো মেশিনের জন্য এটা এক রিকগনাইজেবল অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এখন কনস্ট্রাক্ট N কিউ সিগমা, মনে কর এটা হলো হোলটার জন্য ধরছে, এটা হলো N1 আর N2, আর এটা হলো হোল মেশিনের জন্য ধরছে একটা 5টা টেপল, আর এটা হলো N হোল N এর জন্য ধরছে, এটা হলো ফুল NFA। ওই NFA এর আন্ডারে N1 আর N2 ইউনিয়ন আকারে আছে, আর A1 আর A2 আছে, দুইটা স্ট্রিং দেওয়া আছে ইউনিয়ন আকারে। এখন সেট অফ স্টেট হচ্ছে ওই Q1 আর Q2 ইউনিয়ন,
মানে দুইটা মিলেই তো দুইটা ইউনিয়ন দুইটার যতগুলো সেট আছে মনে করো চারটা চারটা আটটা স্টেট মিলাই একটা ফুল স্টেট হয়েছে যেহেতু দুইটা ইউনিয়ন করতেছি আর দ্য স্টেট কিউ নট ইজ দ্য স্টার্ট স্টেট অফ এন আর দ্য অ্যাকসেপ্ট হইব F1 আর F2 মানে F1 ফাইনাল স্টেট হইব যেটা N1 এর ক্ষেত্রে আর F2 ফাইনাল স্টেট যেটা হইব N2 এর ক্ষেত্রে দুইটার ইউনিয়ন করলে যেই অ্যাকসেপ্টেড স্টেটটা পামো ওইটা হইব N এর জন্য মানে ফাইনাল স্টেট এইদার N1 আর N2 যেইটাই অ্যাকসেপ্ট হোক না কেন N2 ফাইনালি অ্যাকসেপ্টেড হইব এটাই এই বিষয়টা হলো এরকম মনে কর কিউ দিলে আমরা মনে কর এটা হলো Q1 Q0 ফুলটার জন্য একটার জন্য N1 এর জন্য Q1 N2 এর জন্য Q2 কিন্তু লাস্টে ফাইনাল ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই তুই দেখলি দোনোটা অ্যাকসেপ্ট হয়ে গেছে বা যে কোনো একটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে তার মানে ওই ফাইনালি এনটাই অ্যাকসেপ্টেড হয়েছে সেম পরেরটাও সেম রেগুলার অপারেশন ক্লোজ তার কনকেটিনেশন আগেটা যেমন ইউনিয়ন ছিল ওইটা হলো জাস্ট কনকেটিনেশন তেমন আর কিছুই না এটা হচ্ছে একটা চ্যাপ্টার কাজ কর আচ্ছা এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে একটু তোর জানালে ইয়ে কর কপি করে রাখ তাহলে আমি পড়তেছি আচ্ছা সেটা একটু শুধু টপিকের হেডিংটা কপি করলে আসতে জায়গা এটা থিওরিয়াম হবো 26 টু কত বলা যায় 26 টু 36 লেয়ারি এই স্লাইডগুলো লাগবো মানে মস্ত হিসেবে আর তেমন কিছু না সাইড 26 টু 36 মানে বোঝাই পুরো আনি আর কি একটু খালি দেখতে কোনটা কি একটু সারের স্টাইলে লেখার জন্য আর কিছুই না